বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক আহসান হাবিব সায়েমকে হত্যার হুমকি, বগুড়ায় বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক লিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক আহসান হাবিব সায়েমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল সকালে বগুড়া সদরে নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া এলাকার নিজ বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক লেখাটি চোখে পড়ে সায়েম ও তার পরিবারের সদস্যদের। এরপর থেকে তার পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় বাড়ির দেয়ালে কেউ এটি লিখে হুমকি দিয়ে গেছে বলে জানিয়েছেন সায়েম ও তার পরিবারের সদস্যরা। আহসান হাবিব সায়েম নওদাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার সাবেক সহ সমন্বয়ক। আহসান হাবিব সায়েম বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আমার শয়নকক্ষের দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক লিখে গেছে। আজ সকালে আমার ভাবি লেখাটি দেখে আমাকে ঘুম থেকে ডেকে তোলেন। বিষয়টি নিয়ে আমাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, ছাত্র সমাজকে ধ্বংস করতে ফ্যাসিস্ট সরকারের দোসররা পায়তারা চালাচ্ছে। আজ আমাকে হুমকি দিয়েছে, কালকে আমার অন্য ভাইকে দিতে পারে। এ ব্যাপারে আইনের আশ্রয় নেব। প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই। এই হুমকি দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই। বগুড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানে কমিটি নেই, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার সাবেক সমন্বয়ক সাকিব খান আহসান হাবিব সায়েম সাবেক সহ সমন্বয়ক। তাকে হত্যার হুমকি দেওয়ায় আমরা বিব্রত এবং শঙ্কিত। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করছে। হুমকির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। বগুড়া সদর থানার ওসি এস.এম. মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে সায়েমের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত থানার কোনো অভিযোগ দেওয়া হয়নি। হুমকির ঘটনায় কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে অবশ্যই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।